মিজানুর রহমান আজহারি উনি বর্তমান যুগে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদ আমি মনে করি একজনই, ওনার সাথে কারো তুলনা আমি এখন পর্যন্ত মিলাতে পারিনি আমার দৃষ্টিকোণ থেকে। কারণ ওনার গলা এবং বলার ভয়েস একটা আলাদা অন্যরকম বলার ছিল ক্যাপাসিটি। 17 বছর প্লাস সময় আমরা এই তাফসীর কোরআন মাহফিল থেকে বঞ্চিত হয়েছি। দেশের মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআন আহ্বানকে সাড়া দিবে, এই সুযোগ আমরা গত 17 বছর পাইনি। বৃহস্পতিবারে বক্তব্য রাখবেন মৌলানা আমির হামজা এবং শুক্রবারে বক্তব্য রাখবেন মৌলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর। আমরা আশা করতেছি লাস্টের 2 দিনে মাহফিলে আপনার মুসল্লি এবং আমাদের যারা কর্মীবৃন্দ আছে এবং সারা বাংলাদেশের যতগুলো মানুষ আছে জমায়েত হবে। আগের তুলনায় এবছর অনেক বেশি মানুষ হবে ইনশাল্লাহ, আমরা সেই আশা রাখি এবং আমরা চারিদিকে লক্ষ্য করছি যে মানুষ চারিদিক থেকে তাফসীরুল কোরআন মাহফিলের দিকে আসছে। এই স্বৈরাচারী সরকার আমাদের মরহুম মাওলানাকে আর তাফসীর মাহফিল করতে দিল না। অবশ্যই আমাদের আশা ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, অচিরেই আমরা তাফসীর মাহফিল ইনশাআল্লাহ আমরা শুনতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, রহম করেছেন। দীর্ঘ 17 বছর পরে আমরা ঐতিহ্যবাহী ফ্রেড ময়দানে আমরা আবার তাফসীর মাহফিল শুনতে পারছি। আমরা আশা করি এটা চলমান থাকুক। আমাদের পূর্বপুরুষ যারা দেখেছে, আমার দাদারা, আমার বাবারা দেখে, আমরা দেখেছি, আগামীতে যেন আমাদের ছেলে, আমাদের নাতিপতিরা এই তাফসীর মাহফিল উপভোগ করতে পারে, সেই আশা আল্লাহর কাছে, সেই দোয়া করি। আমরা লক্ষ্য করতেছি এখন থেকে এখানে চট্টগ্রামের চকবাজার এরিয়াতে আমার মনে হয় এখানে লোকারণ্য হবে এবং এখানে তিল ধরনের টাই কোথাও থাকবে না। এখানে আবাসিক বাসা বলেন, স্কুলের মাঠ বলেন, সব জায়গায় এখন থেকে উপসা ফরাবির আলহামদুলিল্লাহ আশা করতেছি বাংলাদেশে আজ পর্যন্ত এটা 6ষ্ঠতম তাফসীর কোরআন মাহফিল। এটা এই 6ষ্ঠতমের মধ্যে সবচেয়ে সেরা হবে বলে মনে করতেছি। তো আমি আমার ছোটবেলার থেকে দেখেছি যখন ফিতায় ক্যাসেট ঘুরতো, দেলোয়ার হোসেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, উনি এই যে 5 দিন ব্যাপী ওনার যে মাহফিলটা, এটা আকর্ষণীয় ছিল, একটা আলাদা অন্যরকম। মানুষ ওনার একটা পাগল। হ্যাঁ, উনি যে তাফসীর করেন, ওনার তাফসীরের সাথে কারো তাফসীরের তুলনাই হয় না। যত বক্তা বাংলাদেশে বর্তমান তাফসীর করতেছেন, আমার দৃষ্টিকোণ থেকে ওনারটাকে নকল করে সেই অনুযায়ী, সেই ধাঁচে, সেই স্টানে করার চেষ্টা করতেছে। মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ তিনি আমাদের ভাই। হ্যাঁ, তিনি নূতন প্রজন্ম, তিনি আস্তে আস্তে আরও ভালো হবেন আমরা আশা করি। তিনি ভালো মানুষের কাছে, যুবকদের কাছে ভালো গ্রহণযোগ্যতা আমাদের কাছেও আছে, কিন্তু সাঈদী সাহেবের সাথে তুলনা হবে না। আশা করি সেও সাঈদী সাহেবের মতন হোক, সামনে অগ্রসর হোক, দোয়া রাখি ইনশাল্লাহ। 17 বছর একটা প্রজন্ম অ্যাডাল্ট হয়ে যায়, তাহলে একজন মানুষ যে তার জন্ম থেকে আজকে পর্যন্ত 17টি বছর সে তারুণ্য পার করে দিচ্ছে, অথচ সে ইসলামের আলো পায় নাই, আলো থেকে বঞ্চিত। আমরা তাদের